বাজান রে, আমার মা আমারে বিদায় দিয়া চইলা গেল। আরে মা, তুমি গোপালগঞ্জ টাকেরাডের জমিনে, মকসিদপুরের জমিনে মাটির নিচে ঘুমায়া জমা। আমার মতো কার জানো মা নাই গো। ওই যে দাড়ি বাঁকা বাজানরা বিনায়া বিনায়া কান্দে আর ভাবে জেহাদিরা আমিও তো মা হারাইছি। মায়েরে বাঁশবাগানে রাইখা আসি, মা কেমন আছে জানি না। যখন মা ছিল তখন টাকা ছিল না, পয়সা ছিল না রে জেহাদি। ভাঙ্গা ঘরে সোনের ঘরে ঘুমাইতাম, আজকে বিল্ডিং এ ঘুমাই। মা মাটির ঘরে ঘুমানো, মা মাটির ঘরে কেমন আছে জানি না। আল্লাহ, তুমি না কইছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন কাঁদবে তার মা বাবারে তুমি কবরে কান্দাইবা না। যারা আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দাছে, এদের মারে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, এদের সন্তানগুলো কলি বানায় দাও। আল্লাহ, যেই মাদ্রাসার মাহফিলে বসছে এদের সবাইকে তুমি মাফ করে দাও। বাবা ইলিয়াস রহমান জিহাদির মা শেষ নৌকায় সেটিং করস না পাবি। আমার দিকছা, আমার দিকছা লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার কথাটা রাখছে। এটা কার ছাতা? এত ডিস্টার্ব ভাল লাগে না। ওই ছেলেটা আমার কথা রাখছে, আল্লাহর ওলি বানায় দাও। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একজন গাঞ্জাখোরে বলছিল, রাস্তা দিয়ে হাইটে যায়, সবাইকে হুজুর এটা গাঞ্জাখোর। এর আপনি সালাম দিলেন, আল্লাহর কুতুব বলছিলেন এই গাঞ্জাখোরই একদিন আল্লাহর ওলি হয়ে যেতে পারে। সবাইকে হুজুর গাঞ্জার পোটলা সবসময় পকেটে থাকে। আল্লাহর ওলি বললেন, দেখি কয়টা পোটলা আছে। আমি না, সে রশিদ আহমদ গাঙ্গুহি, যে গাছের সামনে দাঁড়াইলে গাছ তারে সালাম দিত। রশিদ আহমদ গাঙ্গুহি রাস্তা দিয়ে হাইটে গেলে মাছ তারে সালাম দিত, বনের পশু তারে সালাম দিত। সদরউদ্দিন আর বদরউদ্দিনে কইছে ওলি হয়ে যেতে পারে। যখন কইছে হুজুরে গাঞ্জাখোর, পোটলাগুলা বাইর করে রশিদ আহমদ গাঙ্গুহি হাতে নিয়ে কয়, এতদিন খাইয়া খাইয়া ভাবছো রেডের ভিতরের মধ্যে অনেক মজা। তুই কি জানোস আমার মৌলার জেকেরের মধ্যে কত মজা? আমি তোরা অর্ডার দিলাম, প্রতিদিন মৌলারে 10 বার করে ডাক দিবি, দমে দমে ডাক দিবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া 10 বার মৌলারে ডাক দিছে। 11 বারে বারে চিল্লাইয়া দৌড়ে কয়, মৌলা তুই কই রে, মৌলা তুই কই, তুই কার বাড়িতে আসর, আমার সাথে দেখা দে। রশিদ আহমদ কইছে, তুই আমার সাথে দেখা দিতে হইব। রশিদ আহমদ গাঙ্গুহির খাস খাদেম কিন্তু এটা। বাজান রে, এবার আমার দিকে তাকাবার চোখের পানি ফেলাইয়া মৌলারে দেখাইয়া দাও। আল্লাহর কুতুব এই আব্দুল্লাহ বারবার বলে, মালিক রে, আমার কাছে কোনো কিছু নাই গো মালিক। তোমার ওলি বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি তোমার কাছে চাইছি, অলির বরাত দিয়ে চাইছি। আমারে অপমান করো, তোমার অলির অপমান করিও না। এই আমার শিবচরের মোল্লা কান্দির কলিজার বাইরে রে, তুমিও মৌলার কাছে চাইয়ে দেখো, আমার মৌলা দেয় কি দেয় না। পরীক্ষায় খারাপ রেজাল্ট করছো, বিদেশে বহুতবার টাকা দিয়ে টাকা মাইর খাইছো, জীবনে ব্যবসা খারাপ, জীবনে তোমার মনের আশা পুরা হয় নাই। চাওয়ার মতো কাইন্দা দিয়ে মৌলারে কাইন্দা দিয়ে চাইয়ে দেখো, এই 22 বছরের আব্দুল্লাহ যদি পাইতে পারে গো ভাই, তোমারও কোনো জিনিসের অভাব নাই। আংটিটা হাতে নিয়া দারোয়ানকে বলতেছে, দেখ আগেরটা ঠিক আছে নি। দারোয়ান দেখে, আমার নিজের হাতে ফেলছি আংটি। ম্যাডামের আঙ্গুল ছিল চিকন, আংটি ছিল মোটা। ম্যাডামেডারে সুতা দিয়া বাইন্দা মোটা বানায়া আংটি পরছিল। এখনো আংটির সাথে সুতা লাগানো আছে, ডুপ্লিকেট হওয়ার কোনো সুরাত নাই। আংটিটা নাচাইতে নাচাইতে ম্যাডাম রে ডাক দিছে, ম্যাডাম
আমি গরিব হতে পারি, আব্দুল্লাহ গরিব, বড় লোকের কথার দাম আমি জানি কোনোদিন মিথ্যা হয় না। আপনি বলছিলেন চাওয়ার মতো আংটিটা আমি চাইছি, উঠাইয়া দিয়া মাইয়া লয়ে যাও। ম্যাডাম আমি সাক্ষী, আর দারোয়ান সাক্ষী। তাড়াতাড়ি করে আফারে আব্দুল্লাহর হাতে তুইলা দেন গো ম্যাডাম। বাজান রে, মনে রাখবা, এটা তো আমাদের দেশের মন্ত্রীদের বিবি না বাবা। হে বাজার, বাদশা যখন ইমানদার, বিবিটাও তো রাবিয়া বসরির মতো। আংটিটা হাতে নিয়া চোখের পানি ফেলায় কয়, মালিক রে, আমার জীবনে কোনোদিন ভাবি নাই এই আংটি কেউ দাজলা নদীর তলদেশ থেকে তুলে আনতে পারে। পৃথিবীর এমন কোন ডুবরির ক্ষমতা নাই এত গভীর স্রোত থেকে নদীর দিকে আংটিটা উঠাই নিয়ে আসতে পারে। বোঝা গেছে আব্দুল্লাহ সাধারণ মানুষ নয়, এ আমার মাওলার পাগল। টাকা দিয়ে একদিন সব কেনা যায়, ওলি কেনা যায় না। নিজের হাতা বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা মাপ না করে তাড়ায়া। যুবক বাইরে সবার মতো চোখের পানি দিয়া ছেড়ে দিয়া কান্দা কান্দা খাও, আল্লাহ আমার জনম দুঃখিনী মা কবরে ঘুমাই রইছে, মা তুমি কেমন আছো জানি। বাবা অটো রিক্সা চালাইয়া জমি বেইসা আমার বিদেশ পাঠাইছিল। আমার ওই বাবা আজকে কবরে, আমি আজকে টাকার মালিক, আমার বাবা কবরে কেমন আছে জানি না। চোখের পানি ফেলাইয়া মাওলারে ডাইকে দেখো, কানতে লাগবে বাবা এক ফোঁটা, মালিকের গুনাহ মাফ করতে লাগবে 1 সেকেন্ড সময়। আব্দুল্লাহ, বাড়িতে তোর কে কে আছে? ম্যাডাম, বাড়িতে শুধু আমার আব্বা আছে, আমার মা নাই। আমার মা আছে, আমার আব্বা নাই, আমি এতিম। বাদশাকে অতি দ্রুত খবর দিয়ে আনা হলো। এবার কানবেন। বাদশা বলে, আমার পরীক্ষা শেষ, মেয়ে আমি গর্ভধারণ করেছি, আমার মেয়ে আব্দুল্লাহর সাথে বিয়া দিব। জোরে 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 জোরে। বাদশা আবি আব্দুল্লাহ হাসান সঙ্গে সঙ্গে বলতেছে, মিশরের বাদশা আমি, ইরাকের বাদশা আমি, আমি সম্রাট, মেয়ে পেটে ধরছো তুমি, তুমি যদি দিয়ে দাও আমার সমস্যা নাই, তবে আমার মন বলে টাকা দিয়ে আমি একদিন একটা গরিবের ছেলেরে বড়লোক বানাই দিতে পারবো, কিন্তু অলি বানাইতে পারবো না। আমার বিশ্বাস এই ছেলেটা 100% অলি। যুবক এখন কানবি, তোর পাও দুইটা ধরছি ভাই, তুই গরিবের ঘরে জন্ম নিচ্ছিস, তোর পকেটে টাকা নাই, একটা প্যান্ট পরতাছিস অনেকদিন ধরে, তোর বাপে ভালো করে প্যান্ট কিনে দেয়, এরা তৌফিক নাই। আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম, তুই মৌলারে বন্ধু বানাই এলো, তুই জীবনে যা চাবি তাই পাবি। আমি আমার দিয়ে তোর পরীক্ষা করাই। আমি ইলিয়াস রহমান জিহাদি 8 জনে এক হেরিকেনে পড়তাম, এক হেরিকেনে 8 জন পড়তাম কিরাতখানায়, হিরোর মাদ্রাসায়, কোটালীপাড়া হিরো সিনেটা, মাঝখানে 2 পাশে তেফায়া দিয়া একটা বয়ামের উপরে হেরিকেনটা রাইখা 8 জনে পড়তাম এক হেরিকেনে। 8 দিনের মাথায় 100 গ্রাম করে কেরাসিন তেল কেনা বাস্তব। 8 দিনের দিন আমি ইলিয়াস রহমান জিহাদি কিনতাম, 8 জনে 8 দিন 100 গ্রাম করে কেরাসিন কিনতাম। তখন 100 গ্রাম কেরাসিন তেলের দাম আছে 5 টাকা, 1 টাকা চাইরে না। বুঝেন নাই আমার কথা? 5 টাকা চিনেন তো? 5 টাকা 100 গ্রাম কেরাসিন তেলের দাম। আড়াই টাকা হলো 250 গ্রাম। এ মুসলমানের পোলা, এই তেল আমি ইলিয়াস রহমান জিহাদি 250 গ্রাম তেল কিনে দিতে পারিনি। এই জন্য আমার বন্ধুরা আমার
ক্লাস থেকে বাইর করে দিয়েছিল, তোরে আমি নিমু না। ঠিক তেল কিনে দিতে পারস, তবে 8 দিনের মাথায় 250 গ্রাম তেল। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি আজকে ঢাকার ভিতরে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদই বানাইছি। কাউরে কই নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনাকে এখানে আসার পরেও আমার মসজিদের 6 টন রড কিনে দিলাম, সত্য না মিথ্যা? এই 6 টনের ভিতরে কেউ 6টা টাকাও আমারে দেয় নাই। এই যে এখানে বইয়া খাইতে বইয়া কন্ট্রাক্টরে কইছে 3 তলার ছাদ ঢালাই দিতে, রড পাঠাই দাও। কে টাকা দিবে ইলিয়াস রহমান জিহাদির মসজিদ? ওই চিন্তা করে মসজিদ বানাই নাই। আমার জন্ম দক্ষিণে মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ বানাবি। আলেম ওলামার টাকা হলে তাদের মসজিদ মাদ্রাসা বাড়বে, সিনেমার হল বাড়বে না। আলেমদের সমালোচনা করে লাভ নাই চান্দু চাচা। আলেমদের সমালোচনা করবা, মরার সময় গালবে হয় মরবা, কালেমাও নসিব হইব না। বাটপার কথা কন না কেন? টাকা নাই দিকে। আবি আব্দুল্লাহ হাসান বলে, তোর বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আছে আমার মা আছে, আমার বাপ নাই। বাসানরে আব্দুল্লাহকে রাজদরবারে ঢুকাইয়া বলে, তোর মাকে জরুরি ভিত্তিতে রাজদরবারে আনা হইল। এ বাসান, আব্দুল্লাহর মাকে যখন জরুরি ভিত্তিতে রাজদরবারে মিশরের জমিনে আনা হইল, আব্দুল্লাহ মারে দেখে বলে, মা তুই না ঝাড়ু দিয়ে আমার দাবুর দিছিলি? মা, হে মগা, সব জিনিস চাওয়ার মতো চাইলে কি পাওয়া যায়? আমি না বলছিলাম মা, আলেম কইছে, ওলি কইছে, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। মা, এখন বাদশা তার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এ শিবচরের মাদারীপুরের কলিজার টুকরা বাজানরা, চোখের পানি ফেলাই আমার মওলারে দেখাইয়া দাও না গো। যখনই আব্দুল্লাহর মা বললেন, চাওয়ার মতো কেমনে চাইলি আমার একটু বুঝাইয়া কও। ও বাজান, যখন বলছে চাওয়ার মতো কেমনে চাইলি, আব্দুল্লাহ বলে, মা আমি আলেমের বরাত দিয়া চাইছি মা। ও মা, আমার খাতিরে মওলায় দেয় নাই, আলেমের খাতিরে দিছি। তখন আব্দুল্লাহর মা কান্দে আর কয়, আব্দুল্লাহ রে, আমি জানি মার দোয়া কোনোদিন বিফলে যায় না রে বাবা। তুই যখন 1 সপ্তাহ ধরে রাজদরবারে আসছস, আমি মা 1 সপ্তাহ পর্যন্ত রোজা রাখি। আমি আবার আল্লাহরে ডাইকা ডাইকা কই, আল্লাহ আমার আব্দুল্লাহ পাগল মানুষ, আলেমের ইজ্জতকে রক্ষা করার জন্য মিশরে গেছে। আমার আব্দুল্লাহর দিক না তাকাইয়া তুমি ওলির দিকে তাকাইয়া আমার আব্দুল্লাহরে বিজয় লাভ দিবা। আব্দুল্লাহ রে, গতকালকে আমি যাই নামাজে বৈশা চোখের পানি ফেলাইয়া তোর জন্য দোয়া করছি, মনে হয় মওলা ওই ডাকটা শুনছে। যুবক ভাই, এবার আমার দিকে তাকাও। আব্দুল্লাহ বলে, মা তাহলে তোমার দোয়াই আমার কাম হইছে। মা গো, মা এখন বাদশার মেয়ে আমার কাছে বিবাহ দিবে, চাওয়ার মতো চাইছি, আলেমের কথা সত্য পাইছি। মা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, চাওয়ার মতো চাইলি, একটা বাদশার মাইয়া চাইলি কা? চাওয়ার মতো চাবি, দামি জিনিস চাবি, আমার মওলারে চাবি। জোরে 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 জোরে। মা জোরে, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। মা, এখন থেকে আর আমি বাদশার মাইয়া চাই না, বাদশার মাইয়ার বিয়া করতে রাজি না। আমি এখন আমার মওলারে চাই গো মা, আমি আমার মওলারে চাই গো মা, আমার আল্লাহরে চাই গো মা। আল্লাহরে পাইতে হলে কি লাগবে মা, তাই কইয়া দে মা, আমারে তাই বইলা দে মা। আব্দুল্লাহর মা বলে, বাবা আল্লাহরে পাইতে হলে তাহাজ্জুদ লাগবে। কুনু মা'আস সাদিকিন, ওলিদের সাথে সম্পর্ক ভালো লাগবে। ও বাজান, আব্দুল্লাহ বিয়ার আসর থেকে দৌড় শুরু করছে। একজন জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ কই যাস? আব্দুল্লাহ বলে, চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, আমি সাধারণ একটা বাদশার মাইয়ার চাই না,
আমি আমার আল্লাহরে চাই। বাজান আব্দুল্লাহ যেই গাছের নিচে বইয়া মাওলারে ডাকে মালিক, আব্দুল্লাহ বাবা গাছের ছায়া যদি অন্য দিকে থাকে, আব্দুল্লাহর দিকে গাছের ছায়া ঝুইকে যায়। যাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? যায় যায়। আপনাকে দুইটা পাও ধরে বলে যাব, আমি আমার জীবনে চাওয়ার মতো যা চাইছি আল্লাহ তার থেকে 10 গুণ আমারে দিছে। তা না হলে আপনি বুঝেন না, বাংলাদেশে শিল্পপতি পারে না কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইতে, আমি গুনাহগার বানাইছি। এই তো কদমতলি গোলাম বাজার যে জিগাইবেন ইলিয়াস রহমান যদি কোন মসজিদ বানাইছে, 2 রাকাত নামাজও পড়ে আইবেন, দেই খাওয়াবেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মাদ্রাসা মসজিদ দেখে আসবেন। এই যে কেরানীগঞ্জ কদমতলি, এটা আমার মায়ের ওসিয়াত ছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। আমার সমালোচনা করতে পারবেন, আমার দ্বারে কাছে আসতে পারবেন না, ইনশাল্লাহ বলেন। কারণ আমার টাকা ইনকাম করে আল্লাহ রাস্তায় কাজে লাগাইছি। বাংলাদেশের সব বড় বড় বক্তা যারা একটা ইনকাম করে দেখবেন, প্রত্যেকটা বক্তার মসজিদ মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? খালি যে ঢাকায় বানাইছি তা না, আমার গ্রামের বাড়ি যেখানে আমার মায়ের কবর, ওখানে মসজিদের ভিতরে লক্ষ লক্ষ টাকা দান করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান যার টাকায় আল্লাহ আল্লাহ রসুলের কামে লাগে, ওর টাকায় জান্নাত কেনা যায়। টাকা ব্যাংকে রেখে যাবেন, আপনার টাকা দিয়ে আপনার পোলা লাল লাল বড়ি খাইব, লাল লাল বড়ি, সিরি বড়ি। এ চান্দুর বই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ 2জন ডলি বানায় দাও, জোরে কেন আমিন। কষ্ট হইতেছে, জোরে কেন আমিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রেডি আছেন না? তাকান চাচা দিকে। এই পৃথিবীর মালিককে, দেয়ার মালিককে, নেয়ার মালিককে। কেউ যদি মনে করে সব ক্ষমতার মালিক জনগণ, ওর কপালি পুড়ছে। জনগণে কোনোদিন ক্ষমতা কাউরে ধরে রাখতে পারে না। প্রমাণ পান নাই? পাইছেন? আরো পাবেন। সব ক্ষমতার মালিককে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন, খোদার কসম যা চাবেন তার সাথে বেশি পাবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। তবে চাওয়ার কতগুলো কোয়ালিটি আছে। 1 নাম্বার চাইবেন, 1 নাম্বারে চাইবেন আমার আল্লাহর সাথে নামাজের দ্বারা চাইবেন। কিসের দ্বারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার কাছে চাওয়ার মতো চাবি নামাজ আর সবরের দ্বারা। নামাজটা পড়ার দরকার আছে না নাই? পড়বেন আপনারা? হাত তুলে দেখান তো, দেখান, দেখান, এই হাত দুটো দেখান, আল্লাহ কিছুর একটা ডাক দেন তো। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে নভেম্বরের 4 তারিখ এশারের নামাজের সাথে সাথে আল্লাহ মাদারীপুর শিবচরে এটা প্রথম মাহফিল আমার। এই 4 তারিখের প্রথম মাহফিলে বসে হাজার হাজার মহিলা পুরুষ ওয়াদা দিয়েছে গো 5 ওয়াক্ত নামাজ পড়বে, চোখের পানি দিয়ে চাওয়ার মতো চাইবে। এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই রে মা গো, কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই। হেল্লাই মোল্লা কান্দি মাদ্রাসায় বসিয়া সভাপতি সেক্রেটারি রে লইয়া, তালবে আলিমদেরকে লইয়া, এতিম মিসকিনদেরকে লইয়া হাত তুলছি। নভেম্বরের 4 তারিখ তুমি খালি হাতে ফিরাইয়া দিবা না, নিজের হাতে মোদের তুমি বানায়া খালি হাতে এখান থেকে ফিরাইও না। জোরে কেন আমিন, আরো জোরে। বাবা আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি।
আমি যে বছর মা হারাই তখন আমার বয়স মাত্র 12 বছর। ওই টেকেরা চেনেন না? টেকেরাটাই যে, হ্যাঁ, এই যে বাঙ্গার থেকে সামনে আগাইলি তো টেকেরাট, এই টেকেরাট আমার বাড়ি। ওই টেকেরাট তখন ফেরি ছিল, ব্রিজ ছিল না। আমার মা ওই ঘাটে দাঁড়ায় বলছিল, ইলিয়াস রে যা যা, আর কোনোদিন তোর সাথে দেখা হইব না, কিন্তু একটা ওয়াদা দিয়ে যা, নৌকায় ওঠার আগে নৌকা পার হইয়া বেডিং লইয়া কোনোদিন আইয়া কবি না আমি আর মাদ্রাসায় পড়ুম না। যদি তুই আলেম হইতে পারোস আমি মা তোরে দুধের দাবি ছাইড়ে দিব। আমি বলছিলাম মা, মা গো যাও, আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি আজকে মাদ্রাসা যাই নাই বিদায় আব্বাই তোমারে মারে, তুমি আমারে খালি কও তোর আব্বাই আমারে মারে, তুইও আমারে মারস, মাদ্রাসার কথা কইলে যা, আমি তোকে থুইয়ে এমন এক জায়গায় যাবো আর কোনোদিন আমু না, আর কোনোদিন আমি খুঁজাও পাবি না, মা মা কইয়া কানবি, মায়ের আর পাবি না। আমি কি জানতাম আমার মা জীবনে তোরে চলে যাইব আর আইব না। বাবা সবকিছু টাকা দিয়ে কেনা যায়, বউর আদর টাকা দিয়ে কেনা যায়, শাশুড়ির আদর টাকা দিয়ে কেনা যায়, ছেলে মেয়েরা কোনোদিন টাকা দিয়ে খুশি করলে বাপ কইয়া ডাক দেয়, কিন্তু একজন মাত্র দরিদ্র আদর কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না, হলো সেটা হলো মায়ের আদর। এটা বিনে পয়সায় পাওয়া যায়, টাকা দিয়ে কেনা যায় না। বাজান রে, আমার মা আমারে বিদায় দিয়া চইলা গেল। আরে মা, তুমি গোপালগঞ্জ টেকেরাডের জমিনে, মকসিদপুরের জমিনে মাটির নিচে ঘুমায়া জমা, আমার মতো কার জানো মা নাই গো। ওই যে দাড়ি বাঁকা বাজানরা বিনায়া বিনায়া কান্দে আর ভাবে জেহাদিরা, আমিও তো মা হারাইছি। মায়েরে বাঁশবাগানে রাইখা আসছি, মা কেমন আছে জানি না। যখন মা ছিল তখন টাকা ছিল না, পয়সা ছিল না রে জেহাদি, ভাঙ্গা ঘরে সোনের ঘরে ঘুমাইতাম, আজকে বিল্ডিং এ ঘুমাই, মা মাটির ঘরে ঘুমানো। মা মাটির ঘরে কেমন আছে জানি না। আল্লাহ তুমি না কইছো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান যখন কাঁদবে তার মা বাবারে তুমি কবরে কান্দাইবা না। যারা আমার দাড়ি পাকা বাজানরা কান্তাছে এদের মারে কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ এদের সন্তানগুলো কলি বানায় দাও। আল্লাহ যেই মাদ্রাসার মাহফিলে বসছে এদের সবাইকে তুমি মাফ করে দাও। বাবা ইলিয়াস রহমান জেহাদির মা শেষ নৌকায় উঠাই দিয়ে ওই টেকেরাট সন্ধ্যাঘাট সর্বসন্ন নদী মাদ্রাসার ঘাটে মা কইছিল, কসম করে যা আমার হাতে। কি কসম? কোনোদিন মাদ্রাসা থুই আবি না। ঠিক আছে আমুনা যাও, আমি আর বাইতি আমুনা যাও। মার সাথে বিদায় দিয়া কোটালীপাড়ার উদ্দেশ্যে গোপালগঞ্জের গাড়িতে রওনা দিব। তখন টেকেরাট থেকে গোপালগঞ্জের ভাড়া ছিল 11 টাকা। আমার মা আমারে দিছিল 25 টাকা। নৌকালারে 5 টাকা দিয়ে কইছিল আর কোনো যাত্রী উড়াইবা না। তখন পার করতে লাগতো 1 টাকা, এখন লাগে 20 টাকা। 1 টাকা দিয়ে কইছিল, 5 টাকা দিয়ে কইছিল 5 জন যাত্রী নিবা না, আমার ইলিয়াস রে একা লইয়া যাবা। আমার মা খেওয়া নৌকায় বারবার হাত ইশারা দিয়ে বলছিল, ইলিয়াস রে বিপদে পড়লে আল্লাহরে ডাকবি, আর কেউ রে ডাকবি না। ওইটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা। আমি আর ওই দরদিরে ডাক দিতে পারিনি বাপ। এমন লোক এখানে আছে মায়ের রাইখা এই পদ্মা নদী পাড়ি দিয়ে ঢাকায় গেছিলেন ব্যবসা করে লেগে, আড়াইয়া মায়েরে পান নাই, ডাক দিতে মায়েরে পান নাই। ওই দরদি একবার হারায় ফেললে আর কোনোদিন পাইবে না। ভালো রাইখো সুখে রাইখো মায়ের, আমার মায়ে কেমন আছেন কবরে। আল্লাহ দেখো যারা কান্দে এদের মারে মাফ করে দিতে পারবা না, দেও দেও আল্লাহ মাফ করে দেও না আল্লাহ।
আল্লাহ আজকে নভেম্বরের 60 তারিখ, দাও না মাফ করে। আল্লাহ দেখো আমার দাড়ি ভাগা বাজানরা কি সুন্দর মা মা কইয়া কান্দে রে। কত যুবক জীবনে ওয়াজে বইয়া কান্দে নাই, কিন্তু তারা ঠিকই কান্দাছে বইয়া বইয়া। যুবক তোর মা অসুস্থ, বাবা অসুস্থ, ভালো ডাক্তার দেখাইতে পারস না, তোর কোনো ইনকাম নাই, তুই মালিকের কাছে চাওয়ার মতো চাইয়া ডাক দিয়ে কয় আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও, আমার মায়েরে সুস্থ করে দাও, আমার মা জানো আমার ইলিয়াস রহমান জিহাদের মতো সাইরা না চলে যায়। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে, তোমার কি মায়া লাগে না রে মালিক? যদি মায়া লাগে মাফ কইরা দাও। চেয়ারে বই আমার বাজান কান্দে, মাঠের মধ্যে খড় দিয়া লাভ দিয়া কান্দে গো। আল্লাহ সবারই মান সম্মান আছে, যারা জোরে জোরে চিল্লাইয়া কান্দে, এদেরকে কেউ কান্দায় না, তুমি কান্দাও। কান্দনা ব্যক্তি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহ তুমি না কইছো ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, এই বান্দা বেশি করে কানবি কম করে হাসবি, আমি মালিক তোরে মাফ কইরা দিব। এখন একটা ডাক দিবা মুসলমানের পোলা সরমুনের মাঠে সামনে ডাক দেয়, আল্লাহর পাগলগুলো জাহান্নামের ভয়ের আরম্ভ হয়, সারা দুনিয়া একাকার করে ফেলে। একটা শক্তিশালী মানুষ নয়, দুর্বল মানুষ চিল্লাইতে থাকে। তুমি মাওলাকে একটা জোরে ডাক দাও, আল্লাহ কইয়া ডাক দাও, আজকে জোরে একটা ডাক দাও, জোরে ডাক দাও, পাগল মতো আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মাফ করবে না কাছে? মায়ের যদি এত জোরে ডাক দিতাম, মা কইয়া মা রাগ করে হলেও কইতো ডাকিস কে? আমার মালিক তো মার মতো দরদি না, মার চাইতে কোটি কোটি গুণ বেশি দরদি। আমার ডাক দিবি, একবার ডাক দিবি, আমি 100 বার ডাকে সারা দিব। আল্লাহ যারা তোমার ডাক দিছে তাদেরকে মাফ করে দাও, এদের গুনাহগুলো মাফ করো। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে হবে এই মাদ্রাসায় অনেক কিছু লাগবে। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আমার মায়ের একটা ওয়াদা পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আল্লাহর একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবেন জিহাদি আমি কোটি টাকা পারবো না, আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য আমার রক্ত বেচা হোক আর আমার জমি বেচা হোক, তোমার সাথে বন্ধুত্ব করার জন্য কোটি কোটি টাকা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে গেছে, আমি ইলিয়াস রহমান জিহাদি শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য। আমার মা বলছিল মসজিদ বানাবি, মাদ্রাসা বানাবি, তুই যদি কোনোদিন টাকার মালিক হস না। মা জানতো যে আমি টাকার মালিক হব, ছেলে মেয়েরা ঠকাই নেই, ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি বানাইছি বহুত, আমার যা দরকার তা সেটা আমার কাছে অনেক বহুত, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার মায়ের জন্য একটা জান্নাতের ঘর বানাইছি, মসজিদ মাদ্রাসা। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন হুজুর আমার মায়ের ঋণ তো পৃথিবীর কেউ শোধ করতে পারবে না, তবে আমার মায়ের জন্য এই মাদ্রাসায় অসহায় গরিব ছেলেগুলো খাওয়ান পায় না, কষ্ট হয়। আমি বাথরুমে গেছি, মিয়া সভাপতি সেক্রেটারি সাহেব আপনারা আছেন, দোয়া করে যাই পরান খুলে, বাথরুমে গেছি, বাথরুমে আমি নাক গামছা দিয়ে চাইপে ধরছি। তোমার বাড়িতে টাইলস করা বাথরুম, আর কোরআনের হাফেজগুলি জান্নাতের মেহমানগুনি তারা পায়খানা করে গন্ধওয়ালা বাথরুমে। হ্যাঁ মাদ্রাসার বাথরুমে গন্ধ কবে এটা জানি, আমার মাদ্রাসাও কয়, কিন্তু আমি চাই এই মাদ্রাসাটা সুন্দর হোক, জোর করেন মারহাবা। এই মাদ্রাসার সভাপতি সাহেবের কথা শুনলাম, লোকটা অনেক শ্রম দেয়, আল্লাহর বিনিময়ে তার বাবা মাকে মাফ করে দিও। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, এই মাদ্রাসার জন্য, আমার মায়ের কবরটা জান্নাতে টুকরা করার জন্য 1 বছর সময় লাগাইয়া হইল, এই মাদ্রাসার কাজের জন্য, ছাত্রদের খাবারের জন্য, ছাত্রদের সুখের জন্য, আমার মা বাবার সুখের জন্য আমি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দিব, 1 বছর সময় লাগাইয়া 10,000 20,000 করে দিয়া আস্তে আস্তে করে আমার মা বাবার ঋণ শোধ করার জন্য আমি 1 লক্ষ টাকা দিব। বলেন তো কে দিবেন? একটা লোক বলবেন, বলেন। আমি জিহাদি আপনার সাথে বন্ধুত্ব করবো, আমি কসম করে বলে গেলাম, যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে মাফ করে আমি আপনাকে বন্ধু বানাই একসাথে জান্নাতে যাব। এ পোলা পানের লেগে তো কত খ্যাত করার লেগে পাগল হও, মা বাবার লেগে কি একটু খ্যাত বেইছে দিয়ে যাওয়া যায় না জান্নাতে? বলেন একজন কে দিবেন? হুজুর আমি 1 বছর টাইম দিবের ভিতরে অথবা 2 বছরের ভিতরে 1 লক্ষ টাকা দিবে ইয়েতিমখানা, বলেন কে দিবেন? 1 লক্ষ টাকা
1 বছর অথবা 2 বছর টাইম দিলাম। লিল্লাহে তাকবীর। আসেন ভাই, এদিকে আসেন, আপনি আমার বন্ধু, আসেন। সাতার মাথা জান্নাতে যাওয়ার জন্য বেটা 5 কোটি টাকা লাগে নাকি? এই লোকটা চেয়ারে বয়ে বয়ে কাঁদছে। বাবা মা আছে কিনা আমি জানি না। কি নাম আপনার? আসেন, আজকের প্রথম বন্ধু আপনি আমার। লিল্লাহে তাকবীর। বাবা মা আছে জাকির ভাই? হ্যাঁ, আরে তোমার মতো বন্ধু আর কি আছে? বয়স কত? তুমি আমার ছোট, আমার 49। মারহাবা বলেন। আমার ছোট ভাইয়ের মতো। আল্লাহ, এই বয়সের মাও নাই বাপও নাই, আর আমার তো মা নাই। আল্লাহর বাবা আমার কবরটা জান্নাতের টুকরা বানাই দিও। ওর ব্যবসায় এত পরিমাণ বরকত দিবা, ওর সন্তান যেন ওর মতো দানবীর হয়। আল্লাহ ওর ব্যবসায় বরকত দিয়ে আকাশচুম্বী বানাই দিবা। আর যেইগুলো টাকা আছে দান করে না, ওদের থেকে নিয়ে ওরে দিবা। কারণ ওই বদমাইশের টাকা হইলে সুদখোর ঘুষখোর বাড়বে, আর এর মতো ছেলের টাকা হইলে দানের হাত বাড়বে। আমি সব সময় দোয়া করি ওই সমস্ত বদমাইশের বিরুদ্ধে, যাগো টাকা আছে দান করে না, আল্লাহ ওর কাছ থেকে ওরে গজবে ফেলাইয়া ওরে দেও। কারণ ওর টাকা দিয়ে সিনেমার হল বাড়বে, গানের আসর বাড়বে, সুদের খোর বাড়বে, আর ওর টাকা হইলে ও মরার পর আর পোলাপান বোতল খাবে। কথা কর না কেন? এই জন্য আল্লাহ যারা দান করে না, টাকা আছে ওগো কাছ থেকে নিয়ে যারা দান করে ওগো দাও। এদের দ্বারা কাজ হবে। এই তো আমি করি নাই, বিশ্বনবী করছে। আলহামদুলিল্লাহ বলেন। নাম কি? জাকির। আল্লাহ জাকিরকে কবুল করো। আর একটা লোক আমি চাই, একটা লোক এই মাদ্রাসার জন্য। জলরাজ আল্লাহ কিচ্ছু নাই, বাথরুম নাই, ছাত্রদের খাবার নাই, ভালো। আর একটা লোক বলেন তো হুজুর, আমি 1 বছর লাগাইয়া সময় লাগাইয়া আমি 1 লক্ষ টাকা দিব, বলেন কে দিবেন? আর একটা লোক জাকিরের মতো দেই। কলজালা কয়টা আছে? খালি আলেম গো বকো বেড়া, আমাকে দারে কাছাইতে বা দানের দিক দিয়ে আসো। এই যে আব্দুল গফফার সাহেব কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে থুয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না?